হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমরা দ্য লায়ন অ্যান্ড দ্য র্যাবিট গল্পটি পড়ব। এই গল্পটি পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ, সেই সব শব্দের বাংলা অর্থ এবং লাইন বাই লাইন রিডিং পড়ে তার বাংলায় ব্যাখ্যা আমরা শিখব। তো তাই বেশি দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। আ ক্রুয়াল লায়ন, একটি নিষ্ঠুর সিংহ, লিভড বাস করত ইন দ্য ফরেস্ট জঙ্গলে। এই বাক্যে ক্রুয়াল শব্দটি মানে হচ্ছে নিষ্ঠুর বা নির্দয়। আর লায়ন মানে সিংহ, আমরা সবাই জানি। লিভড মানে বাস করত। এখানে লিভড ফার্স্ট ইনডেফিনিটে অর্থাৎ পাস্ট ফর্মে আছে, অর্থাৎ ভিটুতে আছে, অর্থাৎ এই সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিটে আছে। ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। আর এখানে শব্দগুলির উচ্চারণ লক্ষ্য রাখবে, এখানে এই শব্দটি কিন্তু আমি ক্রুয়েল এরকম উচ্চারণ করিনি। এখানে শব্দটি উচ্চারণ হবে ক্রুয়াল, ক্রুয়াল। আর এখানে সিংহের যে শব্দটি লায়ন, এটা কিন্তু লায়ন নয়, লায়ন, লায়ন। ওকে, তারপরে এখানে এই শব্দটির উচ্চারণ কিন্তু ফরেস্ট নয়, এই শব্দের উচ্চারণ হবে ফরেস্ট, ফরেস্ট। অর্থাৎ শেষে যে REST আছে সেটা কিন্তু রেস্ট নয়, রিস্ট হবে। এভরিডে, প্রতিদিন। হি কিল্ড, সে মারত। অ্যান্ড, এবং। এইট, খেত, অর্থাৎ সে মেরে খেত। আ লট অফ অ্যানিমালস, অনেক পশু। এখানে এই শব্দটি উচ্চারণ ডে, ডয়কার ডে নয়, ডেই, মানে ডয়কার হ্রস্বই। তারপরে এখানে যে খিল্ড এর মানে হচ্ছে মারত, এবং এইট এর মানে হচ্ছে খেত। এখানে খিল্ড এবং এইট দুটি ভার্বই ফার্স্ট ফর্মে আছে, অর্থাৎ এই সেন্টেন্সটিও ফার্স্ট ইনডেফিনিটে আছে। এবং এই ভার্ব দুটি প্রেজেন্ট ফর্ম হচ্ছে খিল এবং ইট। আর এখানে আ লট ফ্রেজটি মানে হচ্ছে অনেক বা প্রচুর। আর এই ফ্রেজটি যখন অন্য শব্দের সঙ্গে ব্যবহৃত হবে তখন অফ প্রিপোজিশন এর মাধ্যমে ব্যবহৃত হবে। তাই এখানে বলা হয়েছে আ লট অফ অ্যানিমালস, অর্থাৎ অনেক সংখ্যক বা অনেক পশু। দি আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীরা। ওয়ার অ্যাফ্রেইড, ভয়ে ছিল, অর্থাৎ ভয় পেয়েছিল যে দ্য লায়ন উড কিল দেম অল, সিংহটি তাদের সবাইকে মেরে ফেলবে। এই বাক্যে দুটি বাক্যাংশ আছে। প্রথম বাক্যাংশটি হচ্ছে দি আদার অ্যানিমালস ওয়ার অ্যাফ্রেইড, তারপরে বাক্যাংশটি হচ্ছে দি লায়ন উড কিল দেম অল। এখানে দুটি বাক্যাংশেই ভার্ব আছে। প্রথম বাক্যাংশের ভার্ব হচ্ছে ওয়ার, আর এটি এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর পরে বাক্যাংশের উড খিল, এটা হচ্ছে ভার্ব। এখানে মেইন ভার্ব হচ্ছে খিল, আর উড হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে, এই শব্দটি উচ্চারণ লক্ষ্য রাখবে। এই শব্দটি উচ্চারণ কিন্তু অ্যাফ্রেইড নয়, অ্যাফ্রেইড নয়। এই শব্দটি উচ্চারণ হবে আফ্রেইড, আফ্রেইড। আর এর মানে হচ্ছে ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত। দি অ্যানিমালস, পশুরা। টোল্ড দ্য লায়ন, সিংহকে বলল। এখানে টোল্ড মানে হচ্ছে বলল, এটি ভিটুতে আছে। আর এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেল, যার মানে হচ্ছে বলা। তো সিংহকে কি বলল সেটা কোটেশনের ভেতরে আছে। লেটস মেক আ ডিল, চলো একটা চুক্তি করি। এটা কারা বলছে? পশুরা সিংহকে বলছে যে চলো একটা চুক্তি করি। লেটস মেক আ ডিল, এখানে ডিল মানে চুক্তি, আর মেক মানে বানানো। ঠিক আছে, ইফ ইউ প্রমিস, যদি তুমি প্রতিশ্রুতি দাও, টু ইট, খেতে, অনলি ওয়ান অ্যানিমাল, শুধুমাত্র একটি প্রাণী, ইচ ডে,
প্রতিদিন। মানে এখানে কি বলছে যে যদি তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি প্রতিদিন একটি করে অর্থাৎ একটি মাত্র প্রাণী খাবে, দেন তাহলে ওয়ান অফ আস উইল কাম, আমাদের মধ্যে একজন আসবে, টু ইউ, তোমার কাছে, এভরিডে, প্রতিদিন, যে আমাদের মধ্যে একজন প্রতিদিন তোমার কাছে আসবে। দেন তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু হান্ট অ্যান্ড কিল আস, আমাদের শিকার করে মারতে হবে না। এখানে হান্ট মানে হচ্ছে শিকার করা, কিল মানে মারা, আগেই বলেছি, অর্থাৎ হত্যা করা। দ্য প্ল্যান, পরিকল্পনাটি, সাউন্ডিড ওয়েল থট আউট টু দ্য লায়ন, সিংহের কাছে সুপরিকল্পিত অর্থাৎ সুচিন্তিত মনে হয়েছিল। এখানে সাউন্ডিড এই শব্দটি ভি2তে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সাউন্ড, যার মানে হচ্ছে কোনো কিছু শুনে ধারণা তৈরি হওয়া। তাহলে এখানে ওই প্ল্যানটি অর্থাৎ পরিকল্পনাটি শুনে লায়নের মনে একটা ধারণা তৈরি হচ্ছে, সেটা কি, ওয়েল থট আউট, যে পরিকল্পনাটি হচ্ছে সুচিন্তিত। আর এখানে ওয়েল থট আউট মানে হচ্ছে যে সুচিন্তিত, অর্থাৎ কোনো কিছু ওয়েল থট আউট মানে হচ্ছে সেটা খুব যত্ন সহকারে পরিকল্পনা করা হয়েছে এরকম। সো তাই হি অ্যাগ্রিড, সে অর্থাৎ সিংহটি রাজি হয়েছিল। এখানে অ্যাগ্রিড মানে রাজি হয়েছিল, এটি ভি2তে আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে টেন্সটি অর্থাৎ সেন্টেন্সটি, আর এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাগ্রি, যার মানে হচ্ছে রাজি হওয়া। বাট কিন্তু হি অলসো সেইড, সে এও বলেছিল, ঠিক আছে, সে রাজি হয়েছিল কিন্তু রাজি হওয়ার সঙ্গে সে এও বলেছিল, ইফ ইউ, যদি তোমরা, ডোন্ট কাম এভরিডে, প্রতিদিন না আসো, ডোন্ট কাম মানে না আসো, যদি তোমরা প্রতিদিন না আসো, আই প্রমিস টু কিল অল অফ ইউ দ্য নেক্সট ডে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি পরের দিন তোমাদের সবাইকে হত্যা করার। এখানে প্রমিস টু কিল মানে হচ্ছে হত্যা করার অর্থাৎ মারার প্রতিশ্রুতি দেওয়া। ইচ ডে, প্রতিদিন, আফটার দ্যাট, তারপরে, অর্থাৎ তারপরে প্রতিদিন, ওয়ান অ্যানিমাল, একটি প্রাণী, ওয়েন্ট টু দ্য লায়ন, সিংহের কাছে যেত, সো দ্যাট, যেন, দ্য লায়ন কুড ইট ইট। এই বাক্যে ওয়েন্ট এই মেন ভার্বটি ভি2তে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো মানে যাওয়া, আর কুড ইট এর মানে হচ্ছে খেতে পারত, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যান ইট অর্থাৎ খেতে পারা। আর এখানে দেখবে এই ইএটি এবং আইটি এই দুটো উচ্চারণ কিন্তু তোমরা সবাই এক করে ফেলো না, কারণ এই শব্দটি উচ্চারণের সময় আমরা ইট একটু সময় নিয়ে উচ্চারণ করব, আর এই আইটি এর উচ্চারণ করার সময় আমরা ইট ইট মানে সময় নেব না। দেন তারপর অল দ্য আদার অ্যানিমালস, অন্যান্য সমস্ত প্রাণীরা, ওয়ার সেফ, নিরাপদে ছিল। এখানে ওয়ার এটি হচ্ছে মেন ভার্ব অর্থাৎ বি ভার্ব, বাট এটি মেন ভার্ব কারণ এখানে আর অন্য কোনো ভার্ব নেই। আর এটার উচ্চারণ কিন্তু আমরা অনেকে বলে থাকি ওয়্যার, ওয়্যার না, এটার উচ্চারণ হবে ওয়ার। ফাইনালি, অবশেষে, ইট ওয়াজ দ্য র্যাবিটস টার্ন, এটা ছিল খরগোশটির পালা। এখানে র্যাবিট মানে খরগোশ আর টার্ন মানে পালা। টু গো টু দ্য লায়ন, সিংহের কাছে যাওয়ার। দ্য র্যাবিট, খরগোশটি, ওয়েন্ট, গিয়েছিল, ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে, দ্যাট ডে, ওই দিন। সো তাই, দ্য লায়ন ওয়াজ অ্যাংরি, সিংহটি রেগে গিয়েছিল। ওয়েন, যখন, দ্য র্যাবিট ফাইনালি অ্যারাইভড, যখন অবশেষে খরগোশটি পৌঁছেছিল। এই বাক্যে অ্যারাইভড
এটি V2-তে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যারাইভ, যার মানে হচ্ছে পৌঁছানো। আর এখানে অ্যাংরি এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর এর মানে হচ্ছে ক্রুদ্ধ বা রুষ্ট। দ্য লায়ন অ্যাংরিলি আস্কড, সিংহটি রেগে গিয়ে জিজ্ঞাসা করল দ্য র্যাবিট, খরগোশটিকে, ওয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করেছ? এই বাক্যে আস্কড এটি V2 আছে, আর এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 হচ্ছে আস্ক, যার মানে হচ্ছে জিজ্ঞাসা করা। আই ওয়াজ হাইডিং, আমি লুকিয়েছিলাম, ফ্রম অ্যানাদার লায়ন ইন দ্য ফরেস্ট, জঙ্গলের আরেকটি সিংহ থেকে। দ্যাট লায়ন, ওই সিংহটি, সেইড বলেছিল, হি ওয়াজ দ্য কিং, সে রাজা। সো আই ওয়াজ আফ্রেইড, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দ্য লায়ন, সিংহটি, টোল্ড বলেছিল দ্য র্যাবিট, খরগোশটিকে, আই অ্যাম দ্য অনলি কিং, আমি একমাত্র রাজা, হিয়ার এখানে, টেক মি টু দ্যাট আদার লায়ন, আমাকে নিয়ে যাও ওই অন্য সিংহের কাছে। অর্থাৎ এখানে খরগোশটি যে সিংহের গল্পের কথা বলেছে, সত্যিকারের সিংহটি সেই সিংহের কাছে তাকে নিয়ে যেতে বলছে। অ্যান্ড এবং আই উইল কিল হিম, আমি তাকে মেরে ফেলব। এখানে আই উইল কিল হিম এই অংশটুকু ফিউচার ইনডেফিনিটে আছে, আর আই অ্যাম দ্য অনলি কিং হিয়ার এই অংশটুকু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। এখানে অ্যাম বি ভার্বটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য র্যাবিট রিপ্লাইড, অর্থাৎ খরগোশটি উত্তর দিল। রিপ্লাইড এখানে V2-তে আছে, এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 হচ্ছে রিপ্লাই, যার মানে হচ্ছে উত্তর দেওয়া বা প্রত্যুত্তর করা। খরগোশটি কি উত্তর দিল? আই উইল বি হ্যাপি, আমি খুশি হব, টু শো ইউ, তোমাকে দেখাতে, ওয়্যার হি লিভস, কোথায় সে বাস করে। এখানে হি হচ্ছে অন্য আরেকটি সিংহের কথা বলা হয়েছে। এখানে হ্যাপি মানে হচ্ছে খুশি, আর শো মানে হচ্ছে দেখানো। দ্য র্যাবিট, খরগোশটি, লেড নিয়ে গেল, দ্য লায়ন সিংহটিকে, টু অ্যান ওল্ড ওয়েল একটি পুরনো কুয়োয়। এখানে ওয়েল হচ্ছে কুয়ো, আর ওল্ড মানে পুরনো। ইন দ্য মিডল অব দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে, অর্থাৎ জঙ্গলের মধ্যে একটি পুরনো কুয়োয় খরগোশটি সিংহটিকে নিয়ে গেল। এখানে লেড V2-তে আছে, এর V1 হচ্ছে লিড, যার মানে হচ্ছে চালনা করা, নিয়ন্ত্রণ করা বা কাউকে কোথাও নিয়ে যাওয়া। মিডল মানে হচ্ছে মধ্যে। দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ উইথ ওয়াটার অ্যাট দ্য বটম, কুয়োটি ছিল খুব গভীর। এখানে ভেরি ডিপ মানে খুব গভীর, উইথ ওয়াটার অ্যাট দ্য বটম এবং তার তলদেশে জল ছিল, অর্থাৎ কুয়োটি তার তলদেশে জল নিয়ে ছিল খুব গভীর। দ্য র্যাবিট, খরগোশটি, টোল্ড বলল দ্য লায়ন সিংহটিকে, লুক ইন দেয়ার, ওখানে দেখো। লুক মানে দেখা, এখানে V1-এ অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, আর দেয়ার মানে ওখানে। দ্য লায়ন সিংহটি, লিভস বাস করে, অ্যাট দ্য বটম নিচে অর্থাৎ তলায়। এখানে কুয়োর ভেতরের নিচের কথা বলা হয়েছে। লিভস এটি V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, এর মানে বাস করা। এখানে লিভ এর সঙ্গে এস যুক্ত হয়ে লিভস হয়েছে, কারণ এর যে সাবজেক্ট দ্য লায়ন এটি থার্ড পারসন সিঙ্গুলার, তাই। আর বটম মানে হচ্ছে নিচে, অর্থাৎ কোনো কিছুর তলা। ওয়েন যখন, দ্য লায়ন সিংহটি, লুকড তাকালো, ইন দ্য ওয়েল কুয়োয়, অর্থাৎ সিংহটি যখন কুয়োয় তাকালো, হি কুড সি সে দেখতে পেল, সি মানে দেখা আর কুড
বোঝানো হয়েছে যে দেখতে পেল, এটা ক্যান থেকে এসছে, ঠিক আছে। ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে খুড, তাহলে সে দেখতে পেল হিজ ওন, তার নিজের ফেস মানে নিজের মুখ, ইন দ্য ওয়াটার, জলে, মানে কুয়োর জলে সে নিজেই নিজের ফেস অর্থাৎ মুখমণ্ডল দেখতে পেল। হি থট, সে ভাবল, দ্যাট ওয়াজ দ্য আদার লায়ন, ওটা অন্য সিংহ। উইদাউট ওয়েটিং, অপেক্ষা না করে, অ্যানাদার মোমেন্ট, আর এক মুহূর্ত অর্থাৎ আর এক মুহূর্ত অপেক্ষা না করে, দ্য লায়ন, সিংহটি, জাম্পড, ঝাঁপ দিল, ইনটু দ্য ওয়েল, কুয়োর মধ্যে, টু অ্যাট্যাক দ্য আদার লায়ন, ওই অন্য সিংহটিকে আক্রমণ করতে। এখানে অ্যাট্যাক এটি V1-এ আছে, যেহেতু এটি টু এর পরে ব্যবহৃত হয়েছে, আর এর মানে হচ্ছে আক্রমণ করা। জাম্পড এটি V2-তে আছে, অর্থাৎ এটি পাস্ট ফর্মে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে জাম্প, যার মানে হচ্ছে ঝাঁপ দেওয়া। মোমেন্ট, এটা উচ্চারণটা লক্ষ্য রাখবে, এটা উচ্চারণ কিন্তু মোমেন্ট নয়, মোমেন্ট। অ্যাকচুয়ালি এটা দুটো উচ্চারণ হয়, একটা হচ্ছে মোমেন্ট, একটা হচ্ছে মোমেন্ট। হি নেইভার খেইম আউট, সে কখনোই আর বাইরে বেরিয়ে আসেনি। এখানে খেইম আউট V2-তে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে খাম আউট, যার মানে হচ্ছে বাইরে বেরিয়ে আসা। অল অফ দ্য আদার অ্যানিমাল ইন দ্য ফরেস্ট, বনে অন্যান্য প্রাণীরা, ওয়ার ভেরি প্লিজড, খুশি হয়েছিল অর্থাৎ খুব খুশি হয়েছিল, উইথ দ্য র্যাবিটস ক্লেভার ট্রিক, খরগোশটির চতুর কৌশল দেখে। এখানে ক্লেভার মানে হচ্ছে চতুর, আর ট্রিক মানে কৌশল। আজকের গল্পটি এ পর্যন্তই। আশা করছি গল্পটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং পরবর্তী ইম্পর্ট্যান্ট ভিডিও এর নোটিফিকেশন এর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখো।